সেদিন লোকটা আমার দরজার সামনে দাঁড়িয়ে শুধু একবার বলেছিল, ময়লা ময়লা আছে ময়লা। আমি দরজা খুলেছিলাম, কিন্তু 5 মিনিট পর সে চলে যায়। আমার বাসার ময়লা না নিয়েই চলে যায়। আমি রফিক নটবর আছি আপনার সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর বলুন আপনি হলে কি করতেন। সকালে অফিসে যাওয়ার তাড়া, খুব তাড়া। শার্টের একটা বোতাম ছেঁড়া, চা অর্ধেক খাওয়া, পুরনো ফোনটা চার্জে দিয়ে বসে আছি, কাজ হচ্ছে না। ঠিক তখন দরজায় ঠক 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 একটা আওয়াজ। বাইরে একটা লোক প্রতিদিন আসে, মাথায় পুরনো টুপি, হাতে ভাঙা বাঁশের ছুরি। আমি বিরক্ত হয়ে বললাম, ভাই আজ একটু পরে আসেন। লোকটা হাসল, বলল আচ্ছা। তারপর নিচে গিয়ে দাঁড়িয়ে রইল। আমি ভাবলাম হয়তো টাকা চাইবে। কিছুক্ষণ পর আবার দরজা খুললাম, দেখি লোকটা আমার ডাস্টবিনের দিকে তাকিয়ে আছে। একবার ডাস্টবিনের দিকে তাকায়, আবার আমার দিকে তাকায়। হঠাৎ বলল, ভাই এই ময়লা কি আপনার? আমি রেগে গেলাম, বললাম আমার বাসা থেকে বের হয়েছে তো আমার না আপনার? লোকটা এবার আর হাসলো না, চুপ করে রইল। আমি সেই নীরবতায় শুধু দেয়াল ঘড়ির টিক 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 শব্দ যেন শুনতে পেলাম। তারপর সে ঝুড়িটা নামিয়ে দিল। আমি দেখলাম ডাস্টবিনের একেবারে ওপরে একটা ছেঁড়া কাগজ, কাল রাতের। আমার হাত কেঁপে উঠলো, কারণ কাগজটা আমি চিনতে পেরেছি। আমার বাবার হাতের লেখা, অনেক পুরনো একটা চিঠি। আমি ভেবেছিলাম সেটা ফালতু, রাগের মাথায় ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। লোকটা ধীরে বলল, সব জিনিস ফেলে দেওয়ার আগে একবার দেখে নিতে হয় ভাই। কিছু ময়লা হয়, কিন্তু সবকিছু ময়লা হয় না, সবকিছু ময়লা হিসাবে ফেলতে হয় না। কিছু জিনিস পুরনো হয়। কথাটা শুনে আমার মনে পড়লো রবীন্দ্রনাথের গল্পের সেই চরিত্রের কথা, যারা অনেক সময় মানুষকে হারানোর পর বুঝতে পারে সম্পর্কটা আসলে কতটা ছিল, কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি। আমি কাগজের টুকরোগুলো জোড়া দিতে থাকলাম। দেখলাম বাবা লিখেছিলেন, তুই আমার সঙ্গে রাগ করে থাকিস, তাতে কষ্ট পাই, কিন্তু কোনোদিন যেন আমাকে ফেলে দেওয়ার মতো মানুষ ভাবিস না। আমার বুকটা কেমন ফাঁকা হয়ে গেল, কারণ বাবা তখন আর বেঁচে নেই। আর লোকটা, সে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, আপনার বাবা আমার বাবার বন্ধু ছিলেন। আমি স্থির। লোকটা বাবার শেষ চিঠিটা আমার কাছে পৌঁছে দিতে এসেছে, কিন্তু ভুল করে আমি সেটাই ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। সেদিন সে আমার বাসার কোনো ময়লা নেয়নি। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, হাতে ছেঁড়া সেই কাগজটা, চিঠিটা, পাশে ভর্তি ডাস্টবিন। আর মনে হচ্ছিল কিছু জিনিস ফেলে দেওয়ার আগে যেন মনে করি জিনিসটা আসলেই দরকারি কিনা। কিছু ভালো জিনিস ময়লা হয় না, আমরা শুধু একদিন সিদ্ধান্ত নেই এগুলো আর দরকার নেই। সেদিন থেকে ডাস্টবিনে কিছু ফেলার আগে আমি একবার হলেও থেমে যাই, কারণ এখনো ভয় হয় কোথাও হয়তো একটা পুরনো কাগজ পড়ে আছে, আর তার ভেতরে এখনো কারো কথা, যাকে ফিরিয়ে আনার আর কোনো উপায় নেই। অনেকক্ষণ বকবক করলাম, এবার আপনার কথা যদি একটু বলেন, শুনতে চাই। আপনার জীবনে এমন কোনো জিনিস আছে যেটা ফেলে দেওয়ার পর খুব দেরিতে বুঝেছেন ওটা আসলে আপনার জন্য কত মূল্যবান ছিল? যদি আজ এমন কারো একটা চিঠি পেতেন যার সঙ্গে আর কথা বলা সম্ভব নয়, প্রথম লাইনটা তখন কি পড়তে চাইতেন?